বন্যা কেড়েছে সব, ত্রাণ না পেয়ে হাহাকার বাঁকুড়ার গ্রামে। একটানা বৃষ্টিতে ধসে গিয়েছে অনেকের বাড়ি, কারো বাড়ি আবার আংশিক ক্ষতিগ্রস্ত। বড়সড় বিপদের আশঙ্কায় স্থানীয় প্রাথমিক স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছিল প্রায় 60টি পরিবারকে। কিন্তু শুক্রবার সকাল থেকে সেই শিবিরে অনিয়মিত হয়ে পড়ে খাবার সরবরাহ। গতকাল রাত থেকে তা বন্ধ হয়ে যায় পুরোপুরি। এই অবস্থায় বাধ্য হয়ে খাবারের দায়িত্বে রাস্তায় নেমে এলেন দুর্গতরা। তৃণমূলের পতাকা হাতে করলেন পথ অবরোধ। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার তালডাংরা ব্লক। তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের কোথাও জয়পুন্ডা নদীর জল ঢুকে আবার কোথাও জমা জলে ভেসে যায় গ্রাম। বহু কাঁচা বাড়ি ধসে পড়ে। বিপদের আশঙ্কায় বেশ কিছু গ্রামকে স্থানীয় স্কুলগুলিতে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে গ্রামগুলি থেকে জল নেমেছে, কিন্তু বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ওই এলাকার একাধিক ত্রাণ শিবিরেই মাথা গুঁজে থাকতে হয়েছে বহু মানুষকে। অভিযোগ, গতকাল রাত থেকে স্থানীয় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় 60টি পরিবারের কাছে পৌঁছায়নি ত্রাণ। এই অভিযোগকে সামনে রেখে আজ রাধানগর গ্রামের কাছে তালডাংরা থেকে পাঁচমোড়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হাতে তৃণমূলের পতাকা নিয়ে তারা পথ অবরোধে সামিল হন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। স্থানীয়দের দাবি, তারা সকলেই তৃণমূলের কর্মী, কিন্তু শিবিরে খাবার না পৌঁছানোয় বাড়ি বাড়ি স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের ফোন করা হলেও তারা ফোন পর্যন্ত ধরেননি। তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, পাঁচমুড়া হাইস্কুলে ত্রাণ শিবিরে রান্না করে সেই খাবারই এলাকার অধিকাংশ ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিন মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে জনপ্রতিনিধিদের একটি দল পাঁচমুড়া ত্রাণ শিবির পরিদর্শনে আসায় অন্যান্য ত্রাণ শিবিরগুলিতে রান্না করা খাবার পৌঁছাতে দেরি হয়েছে, দ্রুততা পৌঁছে দেওয়া হবে। বিক্ষোভকারী মেনকা দুলে বলেন, সব ভেসে গেছে, আমাদের কিচ্ছু পাচ্ছি না, ত্রাণও দিচ্ছে না। তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায় বলেন, আমরা অভিযোগ শুনছি, গোটা বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক দাবি করেন, বন্যা পরিস্থিতির কারণ যে ডিভিসি ছাড়া জলে এই এলাকা প্লাবিত হয়। নদী যেগুলো খালবিল রয়েছে, কোথাও কি সংস্কারের অভাব রয়েছে, সেই কারণে কি এই এত জল উঠছে এসে এইসব গ্রামগুলো ঢুকে যাচ্ছে? না, এটা কোনো ম্যানমেড? আসলে দেখুন, আমাদের এখানে যে সমস্ত বর্ষা হয়, সেই বর্ষা হয় যদি ঝাড়খণ্ডে জল ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে বন্যা হয়, যদি ভুটানে জল ছেড়ে দেয় উত্তরবঙ্গে বন্যা হয়। এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়, এই মোকাবিলা আমাদের সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রী। দক্ষিণ বাঁকুড়া তো ঝাড়খণ্ডের জলে হয় না, এটা আমাদের বাঁকুড়া পুরুলিয়ার যে নদীগুলি রয়েছে সেই নদীর জলে। তো তাহলে কি কোথাও ডিভিসির জল ছাড়া নয়? এখানে ডিভিসির অনেক ড্যাম আছে, যে ড্যামগুলোতে জল ছেড়ে দেয়, জল ছেড়ে দিলে সেগুলো ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লো হয়ে গেলে এই সমস্ত নদীতে জলগুলো চলে যায়। প্রত্যেকটা নদী কিন্তু ইন্টারকানেক্টেড। আজকে যদি আপনার মাইথর কিংবা পাঞ্চেতেও জল ছেড়ে দেয়, তাহলে সেই জলেরও কিছুটা অংশ কিন্তু এদিকে চলে আসে। বলছি, এই ট্রান্সমিটে রয়েছে দুটি গ্রাম, পাট্টেতুলা আর বাসদল। তারা প্রত্যেক বর্ষায় খুব দেখাচ্ছেন। তারপরও সেদিনে বৃষ্টিতে বন্যায় দমে ঘর বাড়ি সব ভাসে দিয়েছে, থালা বাটি কোনা কিছু সব কিছু নিয়ে চলে গেছে। আমাদের ছেলেপুলে খাওয়া দাওয়ার জন্য স্কুলে গেল, স্কুলে দুদিন খাবার দিয়েছে। হ্যাঁ, তার বেশি কাল থেকে খাবার বন্ধ করে দিয়েছে। ছোটো ছোটো চা খেতে পায়নি, আর পায়নি, আর সকাল থেকে না খেয়ে আছে। ওখানে তোমার জল হচ্ছে, হ্যাঁ, ওখানে কাঠ ঠেকাবারও আমাদের কোনো পজিশন নাই। কিন্তু এখানে তো ত্রাণ শিবির করা হয়েছে, ত্রাণ শিবির করা ছিল কিন্তু আসেনি। আমাকেও ফোন করেছিল, অসীমদা ফোন করেছিল। হ্যাঁ, আমি অসীমদাকে ফোন করেছিলাম। অসীমদা বললো হ্যাঁ 3টার সময় যাবো। যে অসীমদাকে ফোন করলাম, অসীমদা বলছে না, একে আর যাওয়া হবে না। বললো ওই শঙ্কু নাকি মানা করেছে। তাহলে শঙ্কুর মানা করা কি? না, বিষয়টা হচ্ছে যে আজকে আপনি এখানে মন্ত্রী এসেছিল আপনাদের এখানে, আমাদের রাস্তায় পেরে, কিন্তু আমাদের গ্রাম থেকে ঢুকে না। কিন্তু দেখা গেল তৃণমূলের পতাকা নিয়ে আমরা বিক্ষোভ করছি। আমরা তৃণমূল করি, হ্যাঁ, তৃণমূলের বিক্ষোভ করছেন। কেন করবেন? আমরা না খেয়ে বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কেন করবো না? এই যে দেখা গেল রাস্তায় নেমে আপনারা বিক্ষোভ করছেন, কারণটা তখন তো আমরা করিনি, আমাদের পড়োশি করছে, গ্রামের সংলগ্নদের পাড়া, দুলে পাড়া বলা হয়। এদের বন্যায় এদের পুরো ঘর প্রায় নষ্ট হয়ে গেছে। মানে ওরা রান্না করার ওদের এই মুহূর্তে অর্থও নেই আর কি। তো কালকে আমাদের গ্রামে ভিডিও ম্যাডাম এসেছিলেন, তখন ওইটা এমন জল ম্যাডাম ও গ্রামে যেতে পারেননি। তো আমাদেরকে বলে গেলেন এদেরকে এখানে রাখার ব্যবস্থা তোমরা করো। আমরা কিন্তু আমাদের কমিউনিটি হল, প্রাইমারি স্কুল সব রাখার ব্যবস্থা করেছিলাম কাল, এবং এখানে ভিডিও ম্যাডাম বলে গেলেন আমরা খাওয়ার ব্যবস্থা করবো। যে ম্যাডামকে বললাম যেহেতু আমাদের 250 জন এখানে আছে, তা আমাদের খাওয়ার ব্যবস্থাটা কি করে দেন। ম্যাডাম চেষ্টা করছি আমি, তার কোনো রেসপন্স আমরা পাইনি। কিন্তু যে ওখান থেকে খাবার তো কাল সন্ধ্যাতে বন্ধ হয়ে গেল। তাই সকাল থেকে শুনলাম খাবার শুরু হয়েছে,
কিন্তু আমাদের প্রধান আমাদের গ্রামের এদের প্রতি কোনো খাবার পাঠানো হয়নি। কোথায় খাবার কোথায় শুরু হয়েছে? ওই যেটা ওই যে আমাদের পাঁচমুড় হাই স্কুলে এখানে মানুষ পাচ্ছে না। না, কোনো খাবার পায় নাই, সেটা এদেরকে ওখানে নিয়ে যায়নি? না নিয়ে যায়নি। এখানে রাখার কথা ভিডিও ম্যাডাম কালে বলে গেলেন, কিন্তু আমরা খাবার পাই তার কোনো আমরা যাই না। কিন্তু অঞ্চল প্রধানকে এরাও ফোন করেছে বারবার, অঞ্চল প্রধান কোনো ফোন তোলেনি। আমার এক কাকু তুষার নায়ক এমএলএ সাথে কথাবার্তা বললেন, এমএলএ সাথে ভিডিও কথা বলালো, ভিডিও বললো আমরা খাবার ব্যবস্থা করছি, ওই নাম্বারে ফোন করছি। এখন পর্যন্ত ভিডিওর ওই নাম্বারতে কোনো কাকার ফোনে আসেনি। এই পর্যন্ত রিপোর্ট। একটা জিনিস দেখা গেল জেলা সভাপতি কি বলছে? জেলা সভাপতি কোনো খবর নেননি, জেলা সভাপতি কোনো খবর নেননি। আমাদের লোক সভাপতি কোনো খবর নেননি। একটা জিনিস দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা নিয়ে আপনারা রাস্তায় তৃণমূল তো আমরা সব তো তৃণমূল কোনো শুনতে পাচ্ছেন না। কোনো শুনতে পাচ্ছি না তো। তৃণমূল সব তৃণমূল এক নেই, তৃণমূলেরা আমাদের গ্রামের শুধু এরা নয়, আমাদের গ্রামের মৎস্যজীবীদের মোটামুটি লস হলো 1 কোটি টাকা লস হয়েছে। সেটাও কিন্তু ভিডিও ম্যাডাম বলা হলো, ভিডিও ম্যাডাম পরিষ্কার আমাদের বলেছে। চাইছেন এখন চাইছেন চাইছি বলতে এদের যেমন সুব্যবস্থা করা হয়, খাবার ব্যবস্থা করা হয়। আপনার নাম? তরুণ কুমার নায়ক। তোমরা কেন পদ অবরোধ করেছো? হ্যাঁ? আপনারা তানসিমের আছেন, খাবার পেয়েছেন? না, আমরা কোনো খাবার দেইনি। আমরা আছি আজ 2-3 দিন আছি। কোথায় আশ্রয় নিয়েছেন আপনারা? এটা রাধানগর। রাধানগর আপনারা কি এটা কি? রাধানগর বিদ্যালয়। তো মন্ত্রী আসছে, বলছে গ্রামে গ্রামে কতই ঘুরবো, তার জন্য বলছে গ্রামে ঢুকবে না, তো তার জন্য রাস্তায় কতগুলো গেছে আবরণ করতে। বলছে আমরা রাস্তায় আগুলো দেখবো। তানসিমের আছেন হয়তো খাবার পাচ্ছেন না। না, কোনো খাবার দেয়নি। কি নাম আপনার? নয়নতারা দিলে। নয়নতারা দূরে। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।